ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে যখন দেখা করতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, তখন তার পোশাকে ছিল না কোনো বৈচিত্র্য। আর 5টা সাধারণ বৈঠকের মতোই টি শার্ট পরে ওভাল অফিসে হাজির হয়েছিলেন তিনি, যা হতবাক করেছিল মার্কিন প্রেসিডেন্টকেও। সেই দফায় ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল জেলেনস্কিকে। এবার আর সেই ভুল নয়, পোশাক থেকে শুরু করে কথা বলা সব জায়গাতেই মার্জিত ও পরিণত ছিলেন জেলেনস্কি, যার প্রশংসা করেছেন খোদ ট্রাম্পও। বৈঠকের শুরুটা এমন ইতিবাচক হলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। মাঝে জেলেনস্কিকে বসিয়ে রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও 40 মিনিট কথা বলেছেন ট্রাম্প। কাজ হয়নি তাতেও। কিন্তু পুতিনের সঙ্গে ঠিক কী কথা বলেছেন ট্রাম্প? জেলেনস্কি বৈঠক চলাকালীন পুতিনকে ফোন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। জানা গেছে দীর্ঘ 40 মিনিট ধরে কথা বলেছেন এই দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। এ সময় জেলেনস্কির সঙ্গে পরবর্তী বৈঠকে পুতিনের উপস্থিতি ছাড়াও যাতে ইউক্রেনীয় প্রতিনিধিদের স্তর বাড়ানো যায় সেই ব্যাপারে কথা বলেছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি পরবর্তীতে নিশ্চিত করেছেন ট্রাম্পও। তিনি জানিয়েছেন, বৈঠক শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছিলাম। পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করছিলাম। সেই বৈঠকের পর আমাদের একটি বৈঠক হবে, যেখানে দুই প্রেসিডেন্ট এবং আমি থাকব। এছাড়াও বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প বলেন, আজকের আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ইউরোপীয় দেশ এই নিরাপত্তা সরবরাহ করবে। ইউক্রেন যুদ্ধে সমঝোতায় আসতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক টেবিলে বসার আগ্রহটা জেলেনস্কির দীর্ঘদিনের। এবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসে সেই ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে জেলেনস্কির। ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এই ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। আর এই বৈঠকে এটি নিশ্চিত করা হয়েছে যে মস্কো ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রস্তুত। যদি রাশিয়া মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি প্রস্তাব দেয়, তাহলেই আমরা এই বৈঠকের ফলাফল দেখতে পাব। আর ইউক্রেন শান্তি লাভের চেষ্টা অব্যাহত রাখবে। এদিকে পুতিন জেলেনস্কির এই বৈঠক কবে নাগাদ হতে পারে সেই ব্যাপারে সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো পাকা না হলেও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যেই এই বৈঠক হতে পারে। তিনি জানান, ট্রাম্পের ফোন কলের পর 2 সপ্তাহের মধ্যেই জেলেনস্কির সঙ্গে বৈঠকের ব্যাপারে রাজি হয়েছেন পুতিন। তবে বৈঠকের স্থান ও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সেটি হলে আলোচনার মাধ্যমে ত্রিপক্ষীয় বৈঠক হবে বলেও জানান তিনি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্পের প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন মের্জ। সেই সঙ্গে জানিয়েছেন, এই বৈঠক প্রত্যাশা কেবল পূরণই করেনি, বরং তা ছাড়িয়ে গেছে।